বাংলাদেশে কম আছে এরকম। তার সার্বিক সহযোগিতায় সকলকে নিয়ে আমরা প্রিয় মেহেরপুর সদরকে গড়ব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রাম আসলে শেষ। মূলত তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময় মূলত আজকে শুরু হলো আসলে এটা যে আইস ব্রেক বলে যেটা সবার সাথে পরিচিত যেটা, তারপর এর পরবর্তীতে উনি দপ্তর ওয়াইজ কথা বলতে পারেন অথবা যখনই সময় দেবেন তখন আমরা আসি তার কাছ থেকে কোনো বিষয়ে আমরা ফোন দিব। আমাদের দিক নির্দেশনা যেভাবে দিলেন সেভাবে আমরা কাজ করবো। অনেক সমস্যা আছে মেহেরপুরে অনেক সম্ভাবনা আছে। এই সমস্যাকে ওভারকাম করে আমরা আসলে সম্ভাবনাময় একটি মেহেরপুরকে বাংলাদেশের মধ্যে যে রোল মডেল উপজেলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আমাদের কৃষি বিভাগের সম্মানিত অফিসার বললেন এখনো পর্যন্ত মাঠে অবজেকশন যে 1050 টাকা ইউরিয়া আমরা পাচ্ছি না, 1450 টাকা দিয়ে করে অ্যাভেলেবল পাচ্ছি। এটা কিভাবে আপনারা দেখবেন সেটা একটু দেখেন। কৃষকদের এই আর্তনাদটা বরাবর চলে আসলো, এটা কিভাবে সমাধান করা যায় সেটা একটু দেখবেন। আমার মনে হয় যে মাঠে যাতে এটা না হয়। আমার জানা মতে পর্যাপ্ত সার সরবরাহ হয়েছে, কিন্তু পুরো সিন্ডিকেট এটা এই করছে কিনা সেটা একটু দেখবেন। আর একই কথা সব বিভাগে আমার মনে হয় যে এই কাজটা করে দেন, এই ফোনটা যেন আবার করা না লাগে, আপনারাই করে দেবেন। এটা আমার প্রত্যাশা যে এই লোকটা গেল আপনার কাছ থেকে ঘুরে এসেছে, কাজটা হয়নি, এই ফোনটা যেন করা না লাগে। আপনারা নিজেরা উদ্যোগী হয়ে সাধ্যমতো করার মতো যদি থাকে সাধ্যমতো চেষ্টা করবেন সেই কাজটাকে করার জন্য। আর আরেকটা আল্লাহ রসুলের হাদিস বলি, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ সাবধান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল কোনো না কোনো স্তরে, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে রবের কাছে জবাবদিহি করতে হবে। আমি কোনো চাকরি বাকরি কিচ্ছু করিনি, তবু আমার পরিবারের উপরে আমি দায়িত্বশীল। তো সেইভাবে আমাদের যার যার উপরে যে দায়িত্ব এসেছে এই দায়িত্বের ব্যাপারে কিন্তু আমাদের রবের কাছে জবাবদিহি করতে হবে। বিধায় আমার অফিসার কতটুকু আমার তদারকি করলো, অন্য কেউ তদারকি করলো, জনগণ কতটুকু তদারকি করলো, তার আগে যদি মনে করি যে আমার রবের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে অন্যদের জবাবের থেকে আমরা বেঁচে থাকবো, তার আগে আমার কাজটা হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য। সকলকে মিলে আমরা যাতে মেহেরপুর সদরকে